গত ভিডিওতে আমরা দেখেছি যে 2 লেয়ার আমরা কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা তৃতীয় লেয়ার অর্থাৎ সাদা লেয়ারের বিপরীত লেয়ার পুরোটা কমপ্লিট করব। এই লেয়ার কমপ্লিট করার জন্য আমাদের প্রথমে এখানে একটা হলুদ ক্রস বানাতে হবে। ক্রসটা এরকম হবে, এখানে হলুদ, এখানে হলুদ, এখানে হলুদ, এখানে হলুদ, এই হলুদ ক্রস বানাতে হবে। এই হলুদ ক্রস বানানোর জন্য আমাদের কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে কয়েকবার, তা 2-3 বার হতে পারে, সেটা চিন্তার কোনো কারণ নাই, এটা একাধিকবার দরকার হলে হতে পারে। আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ, এই সূত্রটা অ্যাপ্লাই করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে উল্টা এল একটা শেপ আসছে। দেখা যাচ্ছে উল্টা এল একটা শেপটা এরকম আপনারা দেখতে পারবেন এরকম, কিন্তু আপনার যখন এই সূত্রটা আবার প্রয়োগ করবেন তখন উল্টা এলটা এভাবে ধরে তারপর আমরা সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা হবে এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ। এই সূত্রটা প্রয়োগ করার পর দেখা যাচ্ছে এখানে একটা হরাইজন্টালি একটা লাইন তৈরি হয়েছে, সমান্তরাল লাইন তৈরি হয়েছে। এই লাইনটা অর্থাৎ আমাদের আর 2টা হলুদ আনতে হবে, অর্থাৎ এখানে একটা হলুদ আনতে হবে, এখানে একটা হলুদ আনতে হবে। এই হলুদ আনার জন্য কিউবটাকে সমান্তরালভাবে ধরে আবার একই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ, অর্থাৎ আমরা এখানে একটা ক্রস পেয়েছি। আমরা অন্য ধরনের সিচুয়েশনে দেখতে পারি, এখানে অন্য ধরনের আপনার জিনিস আসতে পারে, যেমন প্রথমেই একটা লাইন থাকতে পারে, অথবা প্রথমেই এল থাকতে পারে, অথবা শুধু ডট থাকতে পারে। যেটাই থাকুক না কেন আমাদের এ সূত্র ব্যবহার করতে হবে। আগেই বলেছি এল থাকলে আমরা এলটাকে ওই পাশে বিপরীত পাশে ধরে এই সূত্রটা ব্যবহার করব। যদি সমান্তরাল লাইন থাকে, সমান্তরাল লাইন আমরা হরাইজন্টালি ধরে এই সূত্রটা ব্যবহার করব। অথবা শুধু যদি ডট থাকে, ডটটা আমরা যে কোনো দিকে ঘুরে ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা হলো তৃতীয় ধাপ। এখন আমাদের 3টা কর্নার বাকি আছে, এই 3টা কর্নার আমাদের সলভ করতে হবে। এই 3টা কর্নার সলভ করার জন্য আমাদের অন্য একটা সূত্র দরকার হবে। এই সূত্রটা হলো এই সূত্রটা আমরা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এই সূত্রটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এটা মিলানোর সময় হলুদটা যদি বাম দিকে আসে, অর্থাৎ যদি এরকম থাকে আমরা ঘুরিয়ে নিব, এটা যদি বাম দিকে মানে সূত্রটা প্রয়োগ করার সময় এটা বাম দিকে রাখতে হবে। এই সূত্রটা হলো আর ইউ আর ড্যাশ ইউ আর ইউ ইউ আর ড্যাশ। এই সূত্র অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে, হ্যাঁ, আমরা আগেই বলে নিতে পারি যে ড্যাশ মানে হচ্ছে ইনভার্স। গত কিছু ভিডিওতে আমরা ড্যাশ মানে ইনভার্স ব্যবহার করেছি, কিন্তু এই ভিডিওতে আমরা ড্যাশ ব্যবহার করছি। দেখা যাচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করার পর পুরো হলুদ সাইডটা হয়ে গিয়েছে। তবে আমরা একটা জিনিস আপনাদেরকে বলে দেওয়া ভালো, যে আমাদের অন্য ধরনেরও ক্রস আসতে পারে, বিভিন্ন ধরনের ক্রস আসতে পারে। যেমন এখানে এসেছে বাম দিকে হলুদ, অথবা অন্য ধরনের আসতে পারে, যেমন শুধু ক্রস আসতে পারে, কোনো সব হলুদ পিস না মিলানো অবস্থায় থাকতে পারে। এরকম যাই আসুক না কেন আমাদের এই সূত্রটাই ব্যবহার করতে হবে। এখানে এরকম যদি আসে তাহলে আমরা ব্যবহার করব আর ইউ আর ড্যাশ ইউ আর ইউ ইউ আর ড্যাশ। এটা ব্যবহার করার সময় দেখা যাচ্ছে হলুদটা বাম দিকে, আবার আমরা হলুদটা বাম দিকে এনে করতে পারি। অথবা যদি 2টা পিস বাকি থাকে, অর্থাৎ এরকম আসে, তখন আমাদের দেখতে হবে যে এইচ পিস কয়টা মিলানো আছে। যেমন এখানে কমলা, এখানে হলুদ, আবার এখানে নীল, এটা কয়টা মিলানো আছে এটা আমাদের দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে নীল মিলানো এবং কমলা মিলানো, অথবা যেগুলো মিলানো সেগুলো আমরা পাশে রাখবো এবং সামনে রাখবো, অর্থাৎ না, আমরা পাশে রাখবো এবং পিছে রাখবো। আর যেগুলো মিলানো না, যেমন লাল সবুজ, এগুলো মিলানো না, এগুলো আমরা একটা সামনে রাখবো, একটা ডান পাশে রাখবো। এরকম দেখে আমরা এই সূত্রটা আবার ব্যবহার করব। আর ইউ আর ড্যাশ ইউ আর ইউ ইউ আর ড্যাশ।
এটা আমরা আমাদের কিছু সূত্র 2-3 বার ব্যবহার করতে হতে পারে, আমরা যেটা আবার ব্যবহার করব। আর ইউ আর ড্যাশ ইউ আর ইউ ইউ ড্যাশ। যখন আমাদের ক্রসটা এরকম আসবে তখন আমাদের খুঁজতে হবে যে হলুদ পিস এখানে কোথায় থাকবে। এখানে আছে, এটা হবে না। হলুদ পিস এখানে, এখানে হলুদ পিস এনে আমাদের আবার এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর ইউ আর ড্যাশ ইউ আর ইউ ইউ আর ড্যাশ। দেখা যাচ্ছে হলুদ পিস উপরে আবার আসছে, উপরে বামে কোণে আসছে, তাহলে আমরা আবার এই সূত্র ব্যবহার করব। আর ইউ আর ড্যাশ ইউ আর ইউ ইউ আর ড্যাশ। হলুদ পিস আমরা বামে আনবো, বামে কোণায়। আর ইউ আর ড্যাশ ইউ আর ইউ ইউ আর ড্যাশ। অতএব আমরা দেখা যাচ্ছে আমরা তৃতীয় লেয়ার পুরো কমপ্লিট করে ফেলেছি।